গুড মর্নিং, রুবিস কিচেনের ব্লগ থেকে বলছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। সকালটা আজকে শুরু করছি, এখন বাজে প্রায় 10:30। 10:30 থেকে সকালটা শুরু করছি, কারণ সকালে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছি, পুজো দিয়ে নিয়েছি। আর এই দেখো আর কটা কাচাকুচি ছিল, সেগুলোই করে নিয়েছি। দেখতেই পাচ্ছি কটা ছিল, রোদে দিলাম ছেলের তাওয়ালটা। আর গাছে ফুল ফুটেছে অনেক, কিন্তু ফুল তোলা, আমি ফুল তুলবো না এই আজকের দিনটাই, তারপর কালকে তুলবো। এই আমাবস্যাতে আমি ফুল তুলি না, কোনো গাছ লাগাই না, মাটিতে কিছু করি না, আমি করি না, যারা করে করবে। তো এই হচ্ছে সকালটা। চলো, আর প্রচণ্ড আজকে গরম, বাড়ি থাকা যাচ্ছে না। চলো সকাল থেকে কী করি না করি অবশ্যই সময়ের সঙ্গে শেয়ার করবো। তো সকালেই দেখতে পেলে খুব গরম পড়েছিল, তারপর তো রান্নাবান্না করতেই হবে। আজকে করবো মাছ, আর তার সাথে হচ্ছে সবজি, ডাল, ভাত তো আছেই। আর সকালে টিফিন খেয়ে নিয়েছি হচ্ছে ব্রেড খেয়েছি, তার সাথে খেয়েছি আম, শসা, পেয়ারা আর কলা। আর ব্রেডের সাথে নিয়েছিলাম বাদাম পেস্ট। আজকে করব সবজি দিয়ে মটর ডাল। তো চলো দেখে নাও। মটর ডালটা আগে সেদ্ধ করে নিয়েছি, সবজিগুলো কেটে নিলাম, তার মটর ডালটা আমি সেদ্ধ করে নিয়েছি। এই দেখো, এবার মটর ডালটা সেদ্ধ হয়ে গেছে, এর মধ্যেই সবজিগুলো একটা সিটি দিয়ে আমি নামিয়ে নেব। দিয়ে নিয়েছি, তোমরা তোমাদের মনের মতন সবজি দিয়ে নেবে। আমি এখানে দিয়ে নিয়েছি ঝিঙে, রাঙা আলু, মিষ্টি কুমড়ো, আর তার সাথে চাল কুমড়ো, আর মটর ডাল তো আছেই। সবজিগুলোকে একটা সিটি দিয়ে নামিয়ে নেব। আমি হাফ চামচের মতন লবণ দিয়ে নেব। এবার ঢেকে দিয়ে গ্যাসের ফ্লেমে বসিয়ে দেবো। আজকে বানাবো কাতলা মাছের ঝাল। আর 3 পিস কাতলা নিয়ে নিয়েছি, কারণ বাড়িতে মাছ খাওয়ার কেউ নেই, আমি একাই খাবো। সেই জন্য ছেলেকে বলবো যদি খাবে, তো আজ একটু ঝাল ঝাল বানাবো কাতলা মাছ। আর যে কোনো দই কাতলা না, কাতলা মাছের গন্ধরাজ কাতলা, আজকে শুধু প্লেন কাতলা মাছের ঝাল। নুন দিয়ে মেখে নিয়েছি, এবার হলুদ দিয়ে একটু মেখে নেবো। এভাবে মেখে নেব, নিয়ে 5 মিনিটের মতো রেখে নিয়ে মাছগুলো আমি ভেজে নেব। মাছগুলো এখন একটু ভেজে নেব। মাছগুলো সব ভেজে নিলাম, মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যেই আমি হচ্ছে আলুগুলো দিয়ে নেব। আলুগুলো দিয়ে, যে মাছ ভাজা হয়ে গেছে, আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো দিয়ে নিলাম, আলুগুলো আমি ভেজে নেব, একটু ভালো করে ভেজে নেব। আর ভাজার সময় একটু লবণ দিয়ে নেব, লবণ দিয়ে নিলাম। আলু ভাজার সময় হলুদটাও দিয়ে নেব, পরে আবার হলুদের গন্ধ যাতে না হয়। অনেক সময় হলুদের গন্ধ হয়ে যায়, এক একটা হলুদের না যতই তুমি ভাজো না কেন একটা গন্ধ বেরোয়। সেই জন্য আগের থেকে এই আলুগুলো ভাজার সময় একটু হলুদ দিয়ে নেবো। তোমরা চাইলে পরেও দিতে পারো, আমি একটু আগে দিয়ে দিলাম। ভাজা হয়ে গেছে, এবার আগে থেকে তৈরি করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজের পেস্টটা, ওটা দিয়ে নেবো। আগে থেকে তৈরি করে রেখেছিলাম আদা রসুন পেঁয়াজ টমেটো দিয়ে পেস্টটা, সেটা দিয়ে নেবো। পরিমাণ মতন দেবো, যেহেতু ঝাল ঝাল করবো। আমি কাঁচা লঙ্কারও পেস্ট দিয়ে নিয়েছিলাম, দিয়ে নেবো। দিয়ে এবার ভালো করে মশলাটা কষিয়ে নেবো আলুর সাথে। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো আর কাঁচা লঙ্কা, চামচের মতন লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো। ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে একটু জল দিই, মশলাটা কষানো হচ্ছে, এবার দিয়ে দেবো কাঁচা লঙ্কা। যেহেতু ঝাল ঝাল বলেছি, সেই জন্য একটু কাতলা মাছটা একটু ঝাল করেই করব। দেখো কষানো প্রায় হয়ে গেছে, এবার আমি জল দিয়ে দেবো। জল দিয়ে দিলাম, যাতে আলুগুলো সেদ্ধ হয় সেই পরিমাণে জলটা দেব। মাছগুলো দিয়ে নিলাম, আর উপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে নেবো। আর গরম মশলা গুঁড়ো দেবো না, তোমরা চাইলে দিতে পারো, যেহেতু ধনেপাতা দেবো সেই জন্য গরম মশলা দেবো না। আর গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিলাম, ওপর দিয়ে একটু ধনেপাতা দিয়ে নিচ্ছি। এবার আমি মাছটা নামিয়ে নেবো। মাছটা আমি একটা পাত্রে নামিয়ে নিলাম, ঠিক এইভাবে। তো চলো, কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর নতুন যারা আছে তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে, সমস্ত রান্নার ভিডিও আর ব্লগ তোমরা পেয়ে যাবে। সবজি সেদ্ধ হয়ে গেছে,
আমি একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছিলাম। আর এদিকে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। একটা শুকনো লঙ্কা দিয়ে নিলাম। আর এখন আমি একটু আদা কুচি দেবো, একটু আদা কুচি দিয়ে নিলাম। সবজি সেদ্ধ করে রেখেছিলাম জল সহকারে, সেটা দিয়ে নিলাম। দিয়ে নেবো হচ্ছে 1 চামচ জিরের গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু হলুদ। পরে একটু নাড়িয়ে চালিয়ে নেব। সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম। এখন দিয়ে দেবো ডালটা। যেহেতু সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম দুটোর মধ্যেই, সেজন্য লবণটা একটু দেখে নিয়ে তারপর তোমরা লবণ দেবে। আমার কাছে একটু লবণ লাগবে, তো আমি এখন একটু লবণ দিয়ে নেব। দেখো কি সুন্দর কালার এসেছে। তো আর একটু লবণ দিয়ে নিলাম। যেহেতু সবজি ডাল, তাই একটু মিষ্টি দিয়ে নেব। এদিকে একটা মশলা রেডি করে রেখেছিলাম, তোমাদের সঙ্গে সেই মশলাটা আমি শেয়ার করেছি, তোমরা দেখে নিও। তাও বলে দিচ্ছি, এর মধ্যে আছে ধনিয়া, জিরে, তেজপাতা, একটা শুকনো লঙ্কা, তার সাথে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। ডাল একদম হয়ে গেছে আর সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার ডালটা নামিয়ে নেব। রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছে চলে এসছে। পাপিয়াকে আজকে বাসন সব মেজেছে, এতে কটা বাকি ছিল, আমার রান্না হয়ে গেছে, তা ওই কটা ওইখানে মেজে দিচ্ছে। কাজ হয়ে গেছে তোমার? আর কয় বাড়ি বাকি? আর 2 বাড়ি বাকি। চলো, আমার রান্না কমপ্লিট। আর আমি তো মুখটা ধুয়েছি, ধুয়ে ধুয়েছি। তো এখন একটা কাজ বাকি, খেয়ে নিয়ে তারপর খাওয়ার সময় আসবো। মাছ, কাতলা মাছ। ওহো, রংটা দেখে তো একদম ফিদা হয়ে গেলাম। জানি না খেতে কেমন হয়েছে। অবশ্য আমিই রান্না করেছি। আর করেছি হচ্ছে ডাল। সবজি দেখো কত সুন্দর দেখতে হয়েছে। এখন খাবো। আর দেখো আমাদের বিলিটা কেমন যাবে। 1 পিস মতন মাছ, সাথে 2 পিস আলু, কৃষ্ণা। এই হচ্ছে আমার দুপুরের খাওয়া দাওয়া। তো বন্ধুরা, এখন বাজে দুপুর। সবাইকে শুভ দুপুর। আর রান্না তো করে নিয়েছি, দেখতেই পেলে। খাবো কি খাবো? আমি খাবো হচ্ছে ডাল, তার সাথে হচ্ছে মাছ। ভাত খাবো না। ওই যে মোটামুটি ভাত না খাওয়ার প্রতিজ্ঞা করেছি, জানি না কতদিন ওই প্রতিজ্ঞা রাখতে পারবো। তো চলো, খাবারটা বেড়ে নিয়েছি, দেখাই তোমাদেরকে। এই দেখো, 1 বাটির মতন ডাল। দাঁড়া, তোমাদেরকে দেখাচ্ছি। 1 বাটির মতন ডাল, সাথে আছে মাছ। 1 পিস মতন মাছ নিয়েছি, আলু দিয়ে এটা খাবো। তো চলো খেয়ে নিই। আর বিস্কুট দেখো খেতে দিয়েছি, এত বায়না একটা মাছ দিয়েছি গোটা। তার আগে ওর বাবা 2টো মাছ দিয়েছে, আরও খাবে বায়না। বাইরে আসছে বৃষ্টি, বাইরে দিয়ে তোমাকে দেখাচ্ছি। আরে 1 বকা দিয়েছি। এই যে আমি রান্নাঘরে এসেছি, এখন রান্নাঘরে বসে থাকবে। যতক্ষণ না খেয়ে ঘরে জানা যাবো ততক্ষণও যাবে না। আর আজকে বৃষ্টি পড়ছে। কালকে দশহারা ছিল, মেঘটা ডাকিনি, আজকে মেঘ ডেকেছে, জানি না কি হবে। চলো, বাইরে পড়ছে বৃষ্টি, দেখো ফোঁটা ফোঁটা পড়ছে। এখন জোরে বৃষ্টি আসবে। যা গরম পড়েছে, আমি সকাল থেকে 2বার স্নান করেছি, রান্না বান্না করে পুরো ঘেমে গেছিলাম। তো এখন খাবো, খেতে খেতে চলে এসেছি। বাইরে ওয়েদার দেখে আমার চুলও শুকায়নি। তো চলো, বাইরে জোর বৃষ্টি পড়ছে, দেখো জোর কদমে বৃষ্টি। তখন ওয়েদারটা দেখালাম, আর এখন। তো চলো বন্ধুরা, ভিডিওটা এগিয়ে নিতে পারলাম না। খুব শীঘ্রই দেখা হবে পরে একটি ব্লগে। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।